নিজেদের ঘরের অবস্থা ঠিক না করে মানুষকে এসব হিসাব দেওয়াটা হচ্ছে নির্লজ্জতা। কারণ তারা তাদের জায়গা থেকে যে হিসাবগুলো দিচ্ছেন প্রত্যেকটার অপরাধী প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের আশেপাশের মানুষগুলো। এবং আরেকটা জিনিস শুধু উল্লেখ করব, যেহেতু আমি এনসিপির মাঠের প্রতিনিধিত্ব করি, মাঠ পর্যায়ে যারা ধানের শীষের বিপরীতে নির্বাচন করেছিল, শাপলাকলি বলেন, দাঁড়িপাল্লা বললেন, অন্য যে কোনো মার্কার নির্বাচন যারা করেছিল, তাদেরকে এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ওই ঘটনাস্থলে সেই মানুষটাই ছিল না, তার তো দূরের কথা, তার পরিবারের কারো সম্পৃক্ততাই ছিল না, তারপরও তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে শুধু এ কারণে যেন তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এবং যেন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না দেখা যায়। স্থানীয়ভাবে একক আধিপত্য বিস্তার করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এবং সরকারি যত সুযোগ সুবিধা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসার ডিসির মাধ্যমে মাঠ পর্যায়ে যায়, সাধারণ মানুষের কাছে যায়, সেটা শুধুমাত্র বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে দেওয়া হচ্ছে। এবং সেখানেও তাদের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা চলে, যার ফলে প্রকৃতপক্ষে যে মানুষটা সেটা প্রাপ্য সেই মানুষটা সেটা পায় না। তো বিএনপিকে ভোট দিয়েছে 50% মানুষ, তাহলে বাকি 50% মানুষ যারা আছে বাংলাদেশের, তারা যত বেশি দরিদ্র হোক না কেন, তাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, তাদের পর্যন্ত সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না। তো এই প্রশ্নটা জনাব তারেক রহমানের কাছে, যে তিনি 26-এর নির্বাচনের পরে শুধুমাত্র বিএনপির প্রধানমন্ত্রী হতে চান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, এটা তাকে উত্তর দিতে হবে এবং তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে।